নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ, পুরুষ বিয়ে করতে যায় ছাদনা তলায় দাঁড়ায়, মেয়েটা লোকের কোলে করে আসে, কি দু তিনজন মিলে ধরে আনে, এনে কপাক ঘরে 5 পাক 7 পাক, যাই হোক ঘোরার পরে পান পাতা খুলে আগে মুখ কে দেখে? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হবে না? বলো, 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে বাবা তুমি জানো না 7 পাকে বাঁধা, তাই তো? আচ্ছা বলুন কি বেঁধেছে, কাকে বেঁধেছে বলুন? 7 বার সেদিন কেন ঘোরানো হয়েছিল জানেন? জানেন না। আপনিও জানেন না, যে বিয়ে দিয়েছে সেও জানে না, আপনার স্বামীও জানে না। 7টা পাক কেন দেওয়া হয়? 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। বিয়ে করেছি মানে সব সময় শুধু বউ নয়। তাহলে বুঝে নিন, নারী 7টা সময় 7 রকম ভাবে পরিচারিকা। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, শিবা দিবা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি। তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলেন? সোহাগে ভগ্নী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, সন্ধ্যাবেলায় তুলসী তলায় যখন ধূপ প্রদীপ দেখাবে, শঙ্করধ্বনি করবে, তখন সে লক্ষ্মী, গৃহলক্ষ্মী। রাত্রিবেলা যখন স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল? আর বাদী, বাদী মানে বিপক্ষ, ওটা যখন ঝগড়াঝাটি হয় তখন বিপক্ষে চলে যায়। বুঝে নেওয়া গেল? এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার আসল তত্ত্বটা বলবো। আগেকার দিনে দেখবেন বাড়িতে সব সময় হারিকেন জ্বলতো, জ্বলতো না? ও একদিন জ্বেলে দিলে এখন 1 সপ্তাহ জ্বলবে। দিনের বেলা কমিয়ে দেবে, রাত্রিবেলা বাড়ি দেবে, হারিকেন নিভবে না। কি ঠাকুমা? হারিকেন নেভানো যাবে না, ও জ্বলতেই থাকবে। এবার বুঝে নাও তত্ত্বটা বলবো। এবার ভালো করে তত্ত্বটা বুঝে নিন। তত্ত্বটা ভালো করে বুঝে নিন। কিরকম? দেখবেন হারিকেন রাতে জ্বেলে দেওয়া হবে, সকালে গিয়ে দেখবেন কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত। কি? পোকা। বুঝে নিলে? এইবার পুরুষ তোমরা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়া
পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়া উড়িয়া মরয় পাখা ওগো পুরিয়া মরয় পাখা নারীর চরিত্র অতি সে কঠিন নারীর চরিত্র অতি সে কঠিন কে বুঝিবে বলতা কে বুঝিবে বলতা বুঝিতেই অবধি নারী লেগ বিধি 7 দিনে গড়িল যায়। ও মাইরা ভালো করে বুঝে নিন, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার সৃষ্টি করে ততবার নারী ভেঙে পড়ে। শেষে ব্রহ্মা মনে মনে চিন্তা করে 7 তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করলেন। 7 তত্ত্ব কি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি? কি হলো? পড়াশোনা করুন। 7টা ভুলে গেছে সব নাকি? ভুলে যাওনি, তখন মাস্টাররাই বলেন 5 পঞ্চবান পড়িছে। 5টা বান কি কি এটা মাস্টাররা পড়ায়নি। পড়িছে? মাস্টারই জানে না আর পড়াবে না। 7 সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলে? 7 তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাছে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া দিয়েছিল? আরে বিয়ের সময় কলসি দেয় না কেন? এই তত্ত্বটা ওই কারণে। তাহলে বুঝে নিলে আর ঝগড়া বাড়িয়ে লাভ নেই। এখন বলতে হবে নারী জাতির স্বামী 4টে কি করে, তাই তো? ভালো করে বুঝে নিন। প্রথম যখন বিয়ের আগে আপনাকে বসানো হলো মণ্ডপে, প্রথম বিয়ে দেয়া হবে, আপনার আর আপনার স্বামীর হাত এক করার আগে মাঝখানে একটা গার্ড দেওয়া হবে, পুরোপুরি মিলানো হবে না। গার্ডটাকে নারায়ণ শিলা। দুজনের মাঝখানে থাকবে নারায়ণ। প্রথম বিয়ে হয় নারায়ণের সঙ্গে, দ্বিতীয় বিয়ে 2 নম্বর পতিকে অগ্নি দেবতা। স্বামীকে যেমন 7 বার ঘুরেছিলে, আবার একেও 7 বার ঘুরতে। অগ্নির সঙ্গে বিয়ে হলো, 2 জন হয়ে গেল। আর যার গলায় মালা দেবে সে একটা পতি। আর তুমি জেনে রাখো তোমার সৃষ্টি থেকে একজন স্বামী আছে, তিনি হলেন পরমপতি শ্রী গোবিন্দ। তাহলে বুঝে নেওয়া গেল। বল কপতি কপতি, বল কপতি কপতি, বল কপতি কপতি, বল কপতি কপতি, রাধার ঘরে পতি বাইরে পতি, বল কপতি কপতি। ঘরে পতি বাইরে পতি, ওরে তবু নাকি রাধা সতী, ঘরে পতি বাইরে হরি 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 বল। ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, কপতি কপতি, কপতি রে কপতি রে কপতি রে কপতি রে। বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই ডাকছে, ফুকারত অত শোক কোকো, অবহু জাগহু সবহু লোক, সুখ সারিক পিকো কাকুলি, নিদুবন ভরি গাজে। এই নাগরী, এই কেমন ঘুমাচ্ছে দেখ। ও মাইরা, আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের বসন টসন ঠিক থাকে না, এদিক ওদিক হয়ে যায়। বৈষ্ণব কবি সেটাই বলছে, গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, বেনি যুথ মনি ফনি বিরাজে, বেনি যুত মনি ফণি বিরাজে। ও মাইরা
নারী জাতিকে রাত্রিতে চুল খুলে শুতে নাই। প্রমাণ রাধারানী বিননি করেছে। বেনি মানে বিননি, বিননি করে দিয়েছে। তো এবার বলি, বিননি করলে একবারে ডগের চুলটা মুড়ে বাঁধা থাকে, পিছন দিকে বেনি থাকলে ঘুমাতে কষ্ট হয়, ওই জন্য বেনিটাকে সামনে টেনে নিয়েছে, ঘুমিয়েছে। এইবার ঘুমের ঘরে না বেনির মুখটা খুলে গেছে, ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে। কেমন দেখতে লাগছে? গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, মণি ফণি বিরাজে, বেনি যুথ মণি ফণি বিরাজে। আস্তে বেনি ফণি হয়ে গেছে, কিন্তু কোনখানে যেন, কোন জায়গাটিতে ফোনা তুলে দাঁড়িয়ে আছে, দেখলে কি মনে হয় জানো? কি উঁচু কৌরক রুচি চৌরক কুচ জৌরক মাঝে, উঁচু কৌরক রুচি কৌরক কুচ জৌরক মাঝে। বেনিতে আজি ফণি ধরেছে, বেনিতে আজি ফণি ধরে। কোথায়? রাই উঁচু কুচো গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। রাই উঁচু কুচো গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরে। রাই উঁচু কুচো গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। রাই উঁচু কুচো গিরির মাঝে বলি রসিককে দংশন করবে বলে, উঁচু কুচো গিরির মাঝে, উঁচু কুচো গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। উঁচু চৌরক রুচি কৌরক কুচো জৌরক মাঝে, উঁচু কৌরক রুচি চৌরক কুচ জৌরক মাঝে। জড়িত জড়িত আস্তে এই সখী কি? আচ্ছা তোমরা বুঝতে পারছো তো পদাবলীগুলো? গলিত ললিত বসন সাজে, বেনিযুথ মণি ফণি বিরাজে, উচ্চ কৌরক রুচি চৌরক কুচ জৌরক মাঝে। রাধারানীর বেনিটা খুলে গিয়ে ফণির মতো হয়ে গেছে। কেমন শুয়ে আছে দেখ, কেমন তড়িত জড়িত জলদ ভাতি, জড়িত জড়িত জলদ ভাতি। আগে বলেনি কোন একজন, আমি আসরে আসার পরেই জানতে চাইছিল রাধা তত্ত্বটা কি, উনি আছেন কি? যিনি, এই বাচ্চাগুলোকে ওখান থেকে সরিয়ে দাও, ওদিক থেকে মানুষ দেখতে পাচ্ছে না, যা ওদিকে গিয়ে বস। এক ভদ্রলোক জানতে চাইছিলেন রাধা তত্ত্বটা কি। এই পদাবলীটি শুনবার আগে রাধা তত্ত্বটা আপনাদের বলে দিই, কারণ এই পদাবলীটা শুনলে অনেকের মনে কামনা বাসনা জাগতে পারে। কিন্তু আমরা সবাই ভাবি রাধা মনে হয় আমাদের মতো একজন নারী। এটা অনেকেই ভাবেন, যারা ভাবেন তারা ভুল করবেন। রাধা কে, এই তত্ত্ব জানতে গেলে আপনাকে প্রভাস খণ্ড পড়তে হবে। রাধারানীর শেষ লীলা হচ্ছে প্রভাস, প্রভাসে যা চলে গেল রাধা শেষ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলি, যখন প্রভাসে রাধারানী যাবে, খবরটা কুটিলা আয়ানকে জানালো। যখন রাধারানী চলে যাচ্ছিল, পিছন থেকে জোর করে আয়ান ঘোষ রাধার কেশাগ্র স্পর্শ করলেন। কেশ মানে বোঝেন তো, চুলটা স্পর্শ করলেন, অপরাধ হয়ে গেল। রাধারানী মনে মনে ভাবলেন, এতদিন তোমার ঘরে আমি তোমার স্ত্রীর মতো সেজেছিলাম, আজ আর নয়, আজ তোমাকে আমার আসল রূপটা একবার দেখিয়ে দিই। রাধারানী ঘুরে দাঁড়ালেন, আয়ান ঘোষ দর্শন করে রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়লেন। কি দেখলেন আয়ান ঘোষ? ভালো করে শুনুন, কে এই রাধা? আয়ান ঘোষ যা দেখে চরণে পড়ে গেলেন। কে রাধা? পূর্ণ ব্রহ্মময়ী রাধা, শ্রীকৃষ্ণের অঙ্গ রাধা। পূর্ণ ব্রহ্ম
ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধা পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধা পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধা জ্ঞান চোখে হেরিল আয়া আয়া জ্ঞান চোখে হেরিল আয়া পড়িল রাধার পায় অবিরত ধারা ঝরায় পড়িল রাধার পায় অবিরত ধারা ঝরা বলে শেষের দিনে চরণ করতা পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধা পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ জ্ঞান চোখে ফেরিল আয়া রাধা পূর্ণ শক্তি রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তি মা কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুহু বস্তু ভেদ না বেদিমা শাস্ত্র পরমা অগ্নিও জ্বালাতে জইছে নহে কবুভে মৃগ মদ যার গন্ধ জইছে অবিচ্ছে তাই হইছে সদাই একই স্বরূপ লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ জয় রাধে পূর্ণ ব্রহ্মময়ী রাধা তাহলে রাধা নারী নয় এতক্ষণে প্রমাণ পেলেন রাধা কোনো রক্ত মাংসের গড়া নারী নয় বুঝে নেওয়া গেল রাধাকে যদি কেউ ভাবে রাধা আমাদের মতো একটা নারী বা মেয়ে ছেলে তাহলে তার নরকেও জায়গা হবে না এই নাগরিক কেমন ভাবে ঘুমিয়ে আছে দেখ তড়িত জড়িত জলদ ভাতি তড়িত জড়িত জলদ ভাতি তড়িত জড়িত জলদ ভাতি তড়িত জড়িত জলদ ভাতি ওহে সুখে সুতি রহল মাতি ওহে সুখ সুতি রহল মাতি আস্তে কথা বলিটা বুঝতে হবে তড়িৎ তড়িৎ মানে আচ্ছা এর আগে কি কুঞ্জবিলাস গান হয়নি নাকি তাহলে তো একটাও বলতে পারছেন না কেন ওই কোন রকম জাগিয়ে দিয়া সাপ খেলা হতো নাকি বুঝতে পারছি তড়িৎ 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 মানে বিদ্যুৎ জড়িত মানে জড়িয়ে জলদ মানে মেঘ বুঝে নেওয়া গেল এই সখী দেখলাম চাঁদ বিজু মেঘ বিজুরি জড়া ও জড়ি রে পুঞ্জ মাঝে মেঘ বিজুলি জড়া ও জড়ি রে কুঞ্জ মাঝে মেঘ বিজুলি জড়া ও জড়ি রে কুঞ্জ মাঝে মেঘবি জোরে জড়া মেঘ আর বিদ্যুৎ খানিকক্ষণ জড়াজড়ি করলে তারপর কি হয় বৃষ্টি হয় আরে মেঘ বিদ্যুৎ জড়াজড়ি করার পর কি হয় সে না হয় হলো জড়াজড়ি জড়াজড়ি করার পর কি হয়
বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে বুঝে নিলে, তড়িত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুখী রহল মাতি। বৃষ্টি নেমে গেল। কোন বৃষ্টি? যেমন তেমন বৃষ্টি নয়। কোন বৃষ্টি? যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে। যিনি বাদর রসবাদর পরমাদর সেজে। ভাদ্র মাসের বাদল নেমেছে, ভাদ্র মাসের বাদল নেমেছে, ভাদর মাসের বাদর নেমেছে। ভাদর মাসের বাদল নেমেছে। ও মাইরা, এই বৃষ্টিটাকে বৈষ্ণব কবি ভাদর মাসের বাদর বলছে কেন? ভাদ্র মাসের বৃষ্টি দেখেছেন আপনারা? কি হয় ভাদ্র মাসের বৃষ্টিটা কেমন হয় একটু বলুন তো শুনি। ভাদর মাসের বাদর কেমন হয়? একটু বৃষ্টি, একটু রোদ, একটু বৃষ্টি, একটু রোদ। তাতে কি হলো জানো? কেউ ভিজলো, কেউ ভিজলো না। 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 আস্তে, কারা ভিজলো আর কারা ভিজলো না? যারা গুরু কৃপা পেল তারা জীবনে কোনোদিন ভিজলো না। এ তত্ত্ব বোঝা খুব মুশকিল। কিন্তু কারা ভিজলো যেন বলি? তারাই তো ভিজিল, তারাই তো ভিজিল। যারা গুরু কৃপা না পেল তারাই তো ভিজিল। যারা গুরু কৃপা না পেল তাদের অকালেতে সকাল হলো। গুরু কৃপা না পেলে সকাল হলো। গুরু কৃপা না পেল অকালেতে সকাল হলো। গুরু কৃপা না পেল সকাল হলো। গুরু কৃপা না পেল তারাই তো ভিজিল। তারাই তো ভিজিল। বুঝে নিলেন না বুঝতে পারেননি? যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করে জমির বাড়ি যায়। কিছু বুঝলেন? জয় রাধে। যারা বোঝার বুঝে নেবেন, সবাই বুঝবেন। এটা বুঝতে পারলেন তো? যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। এখনো বুঝতে পারলেন? ব্রহ্মতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। বাইরে নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা। যার নাম রাধা। এ ভেঙে বলা খুব কষ্ট। যাদের গুরু কৃপা না হবে, যারা দীক্ষা শিক্ষার ঘরে না যাবেন, তারা এই তত্ত্ব বুঝতে পারবেন না। এই নাগরিক কেমন ঘুমিয়ে আছে বলতো? তড়িত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি। যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে। হে কেমন ঘুমাচ্ছে দেখ কেমন। বরজ কুল জল জনয়ানি, বরজ কুল জল জনয়ানি। বরজ কুল জল জনয়ানি। বরজ কুল জল জনয়ানি। ঘুমাল কমল বিমল বয়ানি। ঘুমল কমল বিমল বয়ানি। কৃত লালিস ভুজ বালিশ। কৃত লালিশ ভুজ বালিশ। কৃত লালিস ভুজ বালিশ। কৃত লালিশ ভুজ বালিশ। আলিশ নাহি তেজে। আলিশ নাহি তেজে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটা একটু কঠিন চ্যাপ্টার, কঠিন পদ। বরজ কুলজ জলজ নয়ানি। বরজ মানে বৃন্দাবন, কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো, নয়নী মানে চোখ। ঘুমালো কমল বিমল বয়ানি। ঘুমিয়ে আছে। কমল মানে পদ্ম, বিমল মানে সাদা, শ্বেত পদ্মের মতো বদন। রাধারানী ঘুমাচ্ছে। হ্যাঁ রে বিশাখা, হ্যাঁ বিশাখা, এই কালকে কুঞ্জকে সাজিয়েছিল রে? ওই তো বিশাখা। তুই সাজিয়েছিলি?
তা হ্যারে কুঞ্জ যে সাজিয়েছিস কুঞ্জে বালিশ দিস নে? বালিশ যদি দিয়েছিলি বালিশ গেল কোথায়? তাহলে আমার কি মনে হয় জানিস, বালিশ আপনা হতে সরে গিয়েছে, আপনা হতে সরে গিয়েছে। এটা এটা মিথ্যে কথা নয়, বালিশ নিজে নিজে সরে যায়। কি গোবিন্দ কি করেছে জানো? তুলোর বালিশটা সরিয়ে দিয়ে ভুজো বালিশ পেতে দিয়েছে, নিজে ভুজো বালিশ পেতে দিয়েছে। রাই কমলিনীকে সুখ দেবে বলে, বালিশ পেতে দিয়েছে। রাই কমলিনীকে সুখ দেবে বলে ভুজো বালিশ পেতে দিয়েছে। আস্তে ভুজো বালিশ পেতে দিয়েছে কেন? তুলোর বালিশ সরিয়ে দিয়ে হাতটা গোবিন্দ এইভাবে পেতে দিয়েছে কেন? কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে। উঠে চলে গেলে বুঝতে পারবো, বালিশ থেকে যদি উঠে পালিয়ে যায় বুঝতে পারবো কি? তার থেকে বালিশ সরিয়ে দিয়ে হাতটা পেতে দিই, ঘুমাচ্ছে ঘুমা, হাতের উপরে ঘুমা, উঠে গেলেই বুঝতে পারবো উঠে যাচ্ছে। কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজো বালিশ আলিশ নাহি তেজে, আলিশ নাহি তেজে। এইবার মায়েরা বিচার করে বলবেন, কারো হাতের ওপর যদি কেউ শোয় তাহলে কতটা কাছাকাছি শুতে হবে, একবারে কাছে, তাই না? মদন দেখলো, মদন ব্রহ্মার ছেলে কামদেব সব দেবতাকে পরাজয় করেছি, এবার কৃষ্ণকে পরাজয় করতে পারলেই আমি জয়ী। কি করলো মদন? বাণ মারছে ভগবানকে। ও মা, বাণ তো ফিরে আসছে, দেখি আর একটা মারি। ফিরে চলে এলো, কি হলো? टूटलो किए फूल धनु गुना, टूटल किए फूल धनु तुनो, किए तीरने सुनो भेलो तुनो, किए तीरने सुनो भेलो तुनो। समर माझे पायल लाजे, समर माझे पायल लाजे, प्रति भये भाजे, रोते कोती भये भाजे। मदन भय पेये पालाये गेल, भय पेये पालाये गेल, भय पेये पालाये गेल, भय पेये पालाये गेल। মদন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, বলে বাবা দরকার নেই। বিপথে পড়ালো যুবতী বৃন্দ, বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুজন গতি কহব মন্দ, গুরুজনা গতি কহব মন্দ। জগদানন্দ সরস বিরস, জগদানন্দ সরস বিরস, সদানন্দ সরস বিরস। জগদানন্দ সরস বিরস, রসবতী রসরাজে, রসবতী রসরাজে। এই পদের পদকর্তা হচ্ছেন পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, যিনি সব সময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন। বিপথে পড়ালো যুবতী বৃন্দ, সখীরা চিন্তা করছে কিরে বেলা হয়ে যাচ্ছে তো, ডেকে না দিলে বাড়ি না যেতে পারলে আবার যখন ঘুম ভাঙবে আমাদের ওপর রাগ দেখাবে, নিজে বেলা করে উঠবে, উঠে আমাদের ওপর রাগ দেখাবে। বিপদে পড়ালো যুবতী বৃন্দ, গুরুজনা গতি কহব। বাড়িতে শাশুড়ি ননদি আছে, এখনো এইখানে এই অবস্থা। জগদানন্দ সরস বিরস, রসবতী রসরাজে। কি করবি? রাত্রিকে একটু বল দেরি করতে, নালে রাত্রি যদি চলে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে না? ব্রজঙ্গনাগণ সখীরা সবাই মিলে রাত্রিকে বলছে, ও হে সুখ যামিনী ইহকুল
কামিনী ওহে সুখ যামিনী ইহকুল কামিনী দুঃখিনী রিয়া কোথা যাও অসুখ জামিনী রে দুঃখিনী করিয়া কথা যা বলি রাত্রি তুমি যেও না গো রাত্রি তুমি যেও না গো দেখো রাধে শ্যাম ঘুমাইয়ে আছে রাত্রি তুমি যেও না গো ওগো রাধে শ্যাম ঘুমায়ে আছে রাত্রি তুমি যেও না গো ও হে সুখ জামিনী ইহকুল কামিনী দুঃখিনী করিয়া কোথা যাও চাহো ফিরে রাখো কথা দিও নম রোমে ব্যথা যাহ বীরে রাখো কথা দিও না মরমে ব্যথা অবলা না রিরো মাথা খাও অসুখ জামিনী রে অবলার মারির মাথা আস্তে এই রাত্রি তুমি কার ভয়ে চলে যাচ্ছ অরুণে করিছ ভয় এহ তো উচিত নয় অরুণে করিছ ভয় এহ তো উচিত নয় এই রাত্রি দেখবেন মা সুখের রাত্রি টপ করে চলে যায় কিন্তু দুঃখের রাত্রি ও শেষ হতে চায় না কি সুখের রাত্রি টুক করে চলে গেল এই শুনলাম এই দেখি সকাল কিন্তু দুঃখের রাত্রি বাবা ও শেষ হতে চায়নি একভাবে থাকা আচ্ছা রাত্রি তুমি কার ভয়ে চলে যাচ্ছ অরুণে করিছ ভয় এহ তো উচিত নয় অরুণে করিছ ভয় এহ তো উচিত নয় জগত ব্যাপিয়া তুয়া দেহ দেহ রে জগত ব্যাপিয়া তুও দেহ দেহ রে তোমারও সঙ্গিনী হয়ে সমরে করিব জয়ী তোমারও সঙ্গিনী হয়ে সমরে করিব জয় কার ভয়ে কর পলায়ন ও জামিনী আরে ভয়ে কর পলায়ন ও যামিনী কার ভয়ে তুমি চলে যাচ্ছ আরে ভয় পাওয়ার তো কিছু নেই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কালকে কথা দিয়েছিলাম সিঁদুরের জন্মটা বলে দেবো ওই মা মনে করে দিয়ে গেল আপনি কালকে বলেননি আজকে ওটা বলবেন সিঁদুর কি করে সৃষ্টি হয়েছিল এই তো চলুন সত্যযুগ বিরজা বিলাস ভূবৃন্দাবন নয় গোলক বৃন্দাবন রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসে বহু সখী বহু নায়িকা আছে যারা গোবিন্দকে ভালোবাসে তারাও তো মাঝে মাঝে চায় যে একদিন গোবিন্দ আমার ঘরে আসবে যেমন এই আষাঢ় মাসের সিজনটা শেষ হলে প্রত্যেকদিন 10টা 12টা করে ফোন আসবে একবার আমাদের বাড়ি আসুন না একবার আমাদের বাড়ি আসুন যত শিষ্য শবদ আছে তো সবাই তো চায় আমার ঘরে একবার আসুন বিরজা মনে মনে করলেন গোবিন্দ বহুদিনের সাথ তোমাকে যদি একবার হৃদয়ে ধরতে পারি আমার তাহলে এই কঠিন হৃদয়টা একটু শীতল হয় চলুন গোবিন্দ একদিন সময় মতো বিরজার কুঞ্জে গেলে বিরজা বিলাস করতে এই বিরজা বিলাস করতে যখন গোবিন্দ ঢুকলেন বিরজার কুঞ্জে বিরজা গোবিন্দকে পেয়ে সুন্দর করে সেবা করছে ও মায়েরা এদিকে ধ্যান দিন সব মেনে নেওয়া যাবে কিন্তু আমার লোকটা অন্য কারো ঘরে ঢুকেছে এটা মেনে নেওয়া যাবে
কি মানতে পারবো? এক সখী গিয়ে বললে রাধে, ও রাধে। কি হয়েছে রে সখী? বলে রাধে শোন বলি। কি? তোর গোবিন্দ আজকে বিরজার কুঞ্জে গমন করেছে। কার তরে গাঁথমালা কুসুমের হার, কুসুমের সেই কৃষ্ণ করে আজি বিরজা বিহার। বিরজা বিহার। যেই রাধারানী শুনেছে আমার গোবিন্দ বিরজার কুঞ্জে, ব্যাস কোদে কাঁপে ধ্বনি ঝলকে, কোদে কাপে ধ্বনি ঝলক মুখানি, তোতে কাপে ধরি ঝলে কেবুকানি, কোদে কাপে ধ্বনি ঝলক মুখানি। উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে, সম্মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি। দে দে শ্রীদাম পথ ছেড়ে দে, দে দে শ্রীরাম পথ ছেড়ে দে, দে দে শ্রীরাম পথ ছেড়ে দে, ওরে দে দে শ্রীরাম পথ ছেড়ে দে। শ্রীদাম পথ ছাড়, আমি ভেতরে যাব। শ্রীদামকে রাধারানীর মায়ের পেটের ভাই। পথ ছাড় বলছি, শ্রীদাম ছাড়বো না। সখার আদেশ, ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। রাধারানী জোর করে যেতে যাবে, সঙ্গে সঙ্গে শ্রীদাম করল কি? রাধারানীর কেশাগ্র স্পর্শ করলেন, আর যেই কেশাগ্র স্পর্শ করলেন রাধারানী অভিশাপ দিল, শ্রীদাম শ্রীদাম, তুই নারী জাতির কেশাগ্র স্পর্শ করেছিস, তোকে আগত জন্মে ধনু বংশের রাজা শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মাতে হবে। পুরুষ তোমরা জেনে রাখো, নারীর চুল ক্রোধের বশে যদি হাত দাও, তোমাকে 7 জন্ম দৈত্য কুলে জন্ম নিতে হবে। যারা একটু সাজুগুজু করো তারা ভালো করে জেনে নাও। বোঝা গেল? এইবার চলুন, শ্রীদাম তো কান্নাকাটি করছে। রাধারানী দেখলো শ্রীদাম এমন জায়গায় পড়েছে ঢুকতে দিচ্ছে না, কি করবে? রাধারানী তখন ক্রোধে ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বিরজার কুঞ্জে আগুন ধরিয়ে দিল। ও মায়েরা, দাউ দাউ করে বিরজার কুঞ্জটা জ্বলছে। ভেতরে কে আছে? গোবিন্দ আর বিরজা। কি করবে? বিরজা বললে, প্রভু তুমি যাই হোক একটা ব্যবস্থা করো। গোবিন্দ পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন, মা গো তুমি এক কাজ করো, বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্পরূপ দাও, আমি পেয়ে পালিয়ে যাই। রাধারানী গিয়ে দেখলো কুঞ্জপুরে ছাই, কোথাও কিছু নাই, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্পরূপ ধরে কৃষ্ণ বাইছে তথা, সর্বরূপ ধরে কৃষ্ণ বাইছে তথা, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। রাধারানী চোখ বন্ধ করে দেখে নিলেন, পূর্ণমাসী যোগমায়া এসব তোমার খেলা। বাহ, তুমি বধূকে সর্পরূপ দিলে, বিরজাকে নদী করে দিলে, আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাও, ময়ূর রূপে সাজায়ে দাও মা, ময়ূর রূপে সাজাইয়ে দাও মা, ময়ূর রূপে সাজায়ে দাও মা। দেখবো কেমনে সর্প পালাতে পারে, ময়ূর রূপে সাজাইয়ে দাও মা, দেখবো কেমনে সর্প পালাতে পারে, ময়ূর রূপে সাজায়ে দাও মা। রাধারানী ময়ূর রূপ ধরলেন, ধরে কি করলেন? চঞ্চুপুটে করে, চঞ্চুপুট মানে ঠোঁট,
ঠোঁটে করে সর্পকে নদীর বক্ষ থেকে তুলে নিলে আর তুলে নিয়ে বলছে বধূ মারব নাকি, বধূ মারব নাকি, মারব নাকি, মারব নাকি। ওমা ময়ূরের ঠোঁটে প্রচন্ড ধার, সর্পের গায়ে বসে গিয়ে রক্ত স্খলিত হলো। এইবার চলুন, সর্প থেকে গোবিন্দ নিজ মূর্তি ধারণ করলেন। বুঝে নেওয়া গেল রাধারানী ময়ূর রূপ ত্যাগ করছে না। কি যখন রাগারাগি হবে না, দুটো একটা কথা বলবে, মেয়েদের রাগ কমে যাবে। তুমি কিছু মনে করো না, সত্যিটা বলতে আমার আপত্তি নেই। হয়তো আজকে তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, কিন্তু আজকে এই যে বাড়ি গাড়ি যা কিছু দেখছো সব তোমার জন্যই হয়েছে জানো। এইটা খালি বলে দিন একবার, তুমি আমার লক্ষ্মী, তুমি না থাকলে হতো না। আজকে হয়তো একটু ঝগড়া করে ফেলেছে, ও 2 মিনিটে রাত পড়ে যাবে। কি আর রাত থাকবে? ও যত রাগই করুক 2 মিনিটে রাত চলে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ কি করলেন? ছুটে গিয়ে ময়ূরের পুচ্ছটা ভাঙলেন, ভেঙে চূড়ার ওপর লাগালেন, লাগিয়ে বললেন রাধে তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরামণি রায় গো। তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রায়। তুমি বিনাম এ ভব সাগরে কেহ নাই কিছু নাই। তুমি বিনা মোর এতে নভবনে কেহ নাই কিছু নাই। সাগরে তুমি বিনাম এ তিন ভুবনে কেহ নাই কিছু নাই। রাধে ওই চরণে শরণ নীলা, তোমার ওই রাঙা চরণে শরণ নীলা। প্রেমময়ী দয়া করব। ও মাইরা, তাহলে রাধারানী এই এতক্ষণে ময়ূর মূর্তি ত্যাগ করলেন, ময়ূর থেকে বেরিয়ে এলেন। এইবার চলুন, ওই যে ময়ূর সর্পকে চঞ্চুপুটে করে ধরেছিল, তাতে রুধির খরচিত হয়ে পড়েছিল মাটির ওপর। সেই রুধির তুলে রাধারানী দিলেন। তবে ভাববেন না এটা ভূ বৃন্দাবন লীলা, আবার বলছি এটা সত্য যুগে গোলক বৃন্দাবন লীলা। যা থেকে সৃষ্টি হলো নারী জাতির স্মৃতির সিঁদুর। এইবার চলুন, সাপ কোথায় যাবে? ময়ূর কি হবে? পূর্ব হইতে ভোলানাথ কাননেতে ছিল, পূর্ব হইতে ভোলানাথ কাননেতে ছিল। প্রভু আমি কিন্তু সব দেখেছি। গোবিন্দ বললে ভোলানাথ যা দেখলে এটা গোপন রেখো, কারো কাছে প্রকাশ করো না। তাহলে প্রভু আমাকে কিছু দিতে হবে। কি নেবে ভোলানাথ বলো? বলে প্রভু যদি ওই রূপ ধরলে কৃপা করে তুমি চলো প্রভু আমার জটার উপরে। তুমি কৃপা করে চলো প্রভু আমার জটার উপরে। অনন্তনাথ রূপে থাকবে চিরদিনের তরে। তুমি অনন্ত নাগ রূপে থাকবে চিরদিনের তরে। বলছি যখন আরেকটু বলে দিই নাকি, হলে পুরোটাই হয়ে যাবে।
ও ভাইরা, এইবার চলুন এক সময় ভোলানাথ ওই সর্পতকে তাহলে গোবিন্দ বেলবনে গিয়ে সাধনা করলেন। এখন ভোলানাথ চোখ বন্ধ করেছে, মানে কবে চোখ খুলবে ঠিক নেই। সাপটা মনে মনে ভাবলেন একটু বেল গাছ থেকে ঘুরে আসে। বেল গাছে ঘুরতে গেছে, এই সময় পবন দ্রুত গতিতে বইছিল, আর বেল গাছ থেকে সাপটা নিচে পড়ে যায়। কোথায় পড়ে? এক রাজর্ষি ব্যাদের তুনের মধ্যে। তুন মানে বোঝেন তো? যারা তীর ব্যবহার করে না, তাদের পিঠে একটা ডোঙার মতো থাকে, ওটাকে বলে তুন, যার মধ্যে তীরগুলো রাখা হয়। সাপটা পড়েছে, রাজর্ষি ব্যাদ খানিকটা গিয়ে দেখছে যে একটা হরিণ ছুটে যাচ্ছে। ও তখন তো হরিণটাকে মারবে, ওই তুনে হাত দিয়ে বান টানতে গিয়ে সাপের মুখ ধরে টেনেছে। তোর এত বড় স্পর্ধা, তুই কিনা রাজর্ষি ব্যাদের তুনের মধ্যে উঠেছিস, দাঁড়া তোকে উচিত সাক্ষী দেবো। কি করলো? 3 বার আঘাত করি ছুড়িয়া ফেলিল। 3 বার আঘাত করি ছুড়িয়া ফেলিল। ও মায়েরা, আপনাদের এদিকে ওই কাঁটাটা মনে হয়নি, ফণি মনসা গাছ চেনেন? ঠিক এই রকম গায়ে কাঁটা, ফণি মনসার গাছ আছে এদিকে। ফণি মনসা কাঁটার ওপর যাইয়া পড়িল। ফণি মনসা কাঁটার উপর যাইয়া পড়িল। আবার একটা গোপন তত্ত্ব পেয়ে গেলেন। ভীষ্ম, গঙ্গা পুত্র ভীষ্ম কেন 54 দিন সরসজ্জা হয়েছিল? ওই যে রাজর্ষি ব্যাদ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জন্ম আগে ছিলেন ওই রাজর্ষি ব্যাদ। এই গঙ্গাপুত্র ভীষ্মই 12 জন্ম আগে ছিলেন ওই রাজর্ষি ব্যাদ, যে আজকে সর্পকে 3 বার আছাড় মেরে ছুঁড়ে ফেললো। ফণি মনসা কাঁটার ওপর গিয়ে পড়ল সর্প। এদিকে ভোলানাথ ধ্যানস্থ ছিলেন, ধ্যান ভেঙে গেল। ভোলানাথ খুঁজতে খুঁজতে চললেন, কোথায় রইলি ওই অনন্ত, কোথায় রইলি ওই অনন্ত, খুঁজে তোর না পাই অন্ত, কোথায় রইলি ও অনন্ত, খুঁজে তোর না পাই অন্ত, কোথায় রইলি ও অনন্ত। দেখলো সাপটা ফণি মনসা গাছের ওপর পড়ে আছে। ভোলানাথ তুলে এনে আস্তে আস্তে কাঁটাগুলো সাপের গা থেকে বার করে দিলেন। বুঝে নিলেন 54টি কাঁটা সর্পে অঙ্গে ফুটেছিল, তাইতে 54 দিন সরসজ্জা হইল। তাইতে 54 দিন সরসজ্জা হইল। তাহলে অনেকগুলো তত্ত্ব জেনে গেলেন। সিঁদুরের জন্ম, গঙ্গাপুত্র ভীষ্মের সরসজ্জা, ভোলানাথের মাথায়, একসঙ্গে অনেক তত্ত্ব বলে দিলাম। কেমন? এইবার চলুন, এই সখী জাগিয়ে দে, জাগিয়ে দে, আর দেরি করিস না। জাগিয়ে দে। সারি বলে সুখ তুমি জাগাও, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। আমি হলাম নারী জাতি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। সুখ হয়ে সুখ ভাঙতে নারী, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। আমি হলাম নারী জাতি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। সুখ হয়ে সুখ ভাঙতে নারী, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। সারি বলে ওরে সুখ
বলি যে তোমারে তারি বলে ওহে সুখ বলি যে তোমারে অরুণ উদয় হেরি প্রাণ কাঁপে ডরে অরুণ উদয় হেরি প্রাণ কাঁপে ডরে আস্তে চল দুজনে মিলে ডাকি তখন সুকো সারি দুহু জানা ফাঁকি দিয়র গান ফাঁকি দিয়র সুকো সারি দুহু জানা উঠিয়া বিহানে এ হনে রে সুকোসারি দুজন উঠিয়া বিহানে এ বিহানে রায় কানু জাগা আইতে রায় কানু জাগা আইতে করে অনুমানে এ মানে রে সুকোসারু জাগা আইতে করে অনুমানে এ মনে রে ডাক 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 সারি বলে ওরে সুখ বলি রে তোমারে বলি যে অরুণ উদয় হেরি প্রাণ কাঁপে ডরে প্রাণে কাঁপে ডরে হাঁক দে অমনি ডাক দিল কি বলে ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি ডালেতে বসিয়া সুখ কহে চারু ধনে ডালেতে বসিয়া সুখ করে চারু ধনে ডালেতে বসিয়া সুখ কহে চারু ধনে ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি ডালেতে বসিয়া সুখ কহে চারু ধনে জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী উঠিল তখন রাধা বিনোদিনী জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী উঠিল তখন রাধা বিনোদিনী জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী চার ঘন্টা এর উপরে যেতে হবে। রাধারানী জেগে উঠলেন যেই না ঘুম ভেঙে গেল উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারি প্রাণে চায় প্রাণে চায় চমকিত চারি প্রাণে চায় প্রভাত সময় জানি মনে শশন কিত মানি প্রভাত সময় জানি মনে শশঙ্কিত মানি প্রভাত সময় জানি মনে শশন কিত মানি প্রভাত সময় জানি মন শঙ্কিত মানি পদ চাপি বধুরে জাগায় জাগায় পদ চাপি বধুরে যা গা ও মাইরা বাড়ির লোক যদি ঘুমিয়ে থাকে কি করে ডাকতে হয় গায়ে জল ঢেলে গায়ে গরম জল দিলে উঠে পড়বে বাড়ির লোক যদি ঘুমিয়ে থাকে কিভাবে ডাকতে হবে
বলছে গায়ে গরম জল ঢেলে দিলি উঠে পড়বে। তার মানে বুঝতে পারছো ওনাকে ওনার ওয়াইফ দেয় মনে হয়। আমাকে মাঝে মাঝে দেয়। কিন্তু এটা জেনে রাখা দরকার নারী মহলে, স্বামী যদি ঘুমিয়ে থাকে কিভাবে ডাকবে? সারা অঙ্গে তো হাত দেওয়া যাবে না ঘুমিয়ে থাকলে। কোথায় হাত দেবে? হাঁটুর নিচে, হাঁটুর নিচে। প্রভাত সময়ও জানি মনে সশঙ্কিত মানি, রাধারানী গোবিন্দকে জাগাচ্ছে কিভাবে? পদ চাপি বধুরে যা পদ চাপি বধুরে জাগায় চাপি চাপি জাগায় চাপি চাপি ওগো প্রাণনাথে কোমল চরণ চাপি চাপি ওগো প্রাণনাথের কোমল চরণ বলে ওঠো বধূ বেলা হলো, প্রাণনাথের কোমল চরণ ওঠো বধূ বেলা হলো, প্রাণনাথের কোমল চরণ চাপি চাপি। ও বধূ কত বেলা হলো, ওঠো। কি গো বধূ তুমি কি জানো না আমি শাশুড়ি ননদী কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি? কে? শাশুড়ি মানে বোঝেন তো, যারা ঘর করে তারা জানে। হ্যাঁ, এই শাশুড়ি কাকে বলে? শাশুড়ি মানে বরের মা নাকি? তাই তো না? না, আমি ওটা জানতে চাইছি না, আমি বলছি শাশুড়ি কাকে বলে? যাকে দেখলে যায় শ্বাস উড়ি। আগেকার দিনে তাই ছিল, শাশুড়িদের দেখলে না বৌমাদের শ্বাস উড়ে যেত, আর এখন বৌমাদের দেখে শাশুড়িদেরই শ্বাস উড়ে যায়। হরিবল হরিবল হরিবল। যাকে দেখলে শ্বাস যায় উড়ি তার নাম শাশুড়ি। ননদী ননদী, তোমাদের এদিকে নদী নেই না? ও নদীতে ঢেউ হয় না, ঢেউ আছে? ও তো একটা নদী, ওরম নটা নদী আমার এক নদী, 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 সে যে নদী নদী, নটা নদী আমার এক নদী, সে যে নদী নদী, নটা নদী আমার এক নদী। বলবনি বাবা কে কি ভাববে? কি যারা ননদ নিয়ে ঘর করে তারা জানে। শোনো মা, এ তো নদী নয় নদী, নদী সত্যিকারের যদি নদী হতো ওই নদীতে ভাসতে ভাসতে মাগো ভব সিন্ধু পারে চলে যেতাম, ভব সিন্ধু পারে চলে যেতাম, ভব সিন্ধু পারে চলে যেতাম, ভব সিন্ধু পারে চলে যেতাম। আমার নদী যদি নদী হতো সিন্ধু পারে চলে যেতাম, আমার নদী যদি নদী হতো, মানব জনম ধন্য হতো, দুপারে চলে যেত, আমার মানব জনম ধন্য হতো। দুপারে চলে যেত, নদী যদি নদী হতো। ও বধূ ওটো ওটো ওটো, শাশুড়িনী নয় যেন কাঁঠালের আঠা, কাঁঠালের আঠা, ননদিনী নয় যেন শিয়া কুলের কাঁটা। গোসিয়া কুলের কাঁটা। কি ননদি আমার দেখতে খারাপ কিন্তু গুণ আছে, আর শাশুড়ি কি কথা, কথাতেই আটকে রেখে দেবে। বৌমা
ও বৌমা কি মিষ্টি। শাশুড়িনী নয় যেন কাঁঠালের আঠা, আর ননদিনী নয় যেন শিয়া কুলের কাঁটা। এই আঠায় আটকে রাখে আর ও পিছন থেকে খালি কাঁটা গীতা। বুড়ি মা গো কি আর বলবো। এই ললিতা দে দে ডেকে দে। উঠছে না রাধে তুই ডাক। ও বধূ ওহ কি ঘুম ঘুমাচ্ছে, কি ঘুম ঘুমাচ্ছে, ওঠো না। বধূ তুমি কি জানো না, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। বাপ ও শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। তাহে বলাই কুলের কামিনী বধূ হে। কাহে ডোলাই কুলের কামিনী বধূ হে। হেন মনে লাগে ভয় পাছে কুলে কালি হয়। হেন মনে লাগে ভয় পাছে কুলে কালি হয়। শোনো বধূ, আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। বাবার কুল কি বিশ্বভানু কুল, শ্বশুর কুল যাদব কুল। তাহলে বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। তাহে বলাই কুলের কামিনী, তাতে আমি একজন কুলের কুলবধূ। হেন মনে লাগে ভয় পাছে কুলে কালি হয়। হেন মনে লাগে ভয় পাছে কুলে কালি হয়। লোকে পাছে বলে কলঙ্কিনী বধূ হে। 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 ও বধূ, এরা কলঙ্ক দেবে আমার গায়ে। মানুষ যদি কালো হয় তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু কলঙ্কের কালি যদি একবার লেগে যায় ও আর মোছা যাবে না। কি কালো হলে এতে ক্ষতি নেই, কালোকে সাদা করা যায়। কি বর্তমান বিভিন্ন ব্যবস্থা আছে, কালো একবারে ঘুরকুচে কালোকে সাদা করে দেওয়া যায়। তার জন্য বিউটি পার্লার আছে। কিন্তু এটা কি জানো, বাজারে ফর্সার থেকে কালোর দাম বেশি। কি কালোর দাম বেশি না ফর্সার দাম বেশি? সব সময় শুনে রাখো কালোর দাম বেশি। কেন বললাম? কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তাকে বলে বিড়াল চোখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে। ওগো রূপ থাকিলেও সুখ থাকে না মনে। আচ্ছা তোমরাই বলো, ফর্সার আদর করে লোকে, কালো গুলো কি রাস্তায় পড়ে থাকে? রাস্তায় পড়ে থাকে। বিচার করিয়া দেখো কালোর আদর বেশি। কালোর আদর বেশি। পৃথিবীতে তিনটে ঠাকুর কালো। বারের ঠাকুর বড় বাবা শনি মহারাজ, মা কালী আর কৃষ্ণ। তিনজন পৃথিবীতে সব দেবতার থেকে বেশি পুজো পায়। তাহলে বিচার করিয়া দেখো কালোর আদর বেশি। কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, গয়না মানায় কালো গায়। কালো গায়। কালো মেয়ে যেন মুক্ত কেশী। যেন মুক্ত কেশী। কি বুঝে নেওয়া গেল? কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি। চিরদিন একভাবেতে রয়, একভাবেতে রয়। অর্থাৎ ওদের মুখ পাকে না। বয়স হলে ফর্সাগুলোর তা থাকে না। থাকে না। বয়স হলে ফর্সাগুলোর বদন বিগড়ে যায়। বদন বিগড়ে যায়। বুঝে নিলে? ও বধূ ওঠো না।
বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। যেন বধূ কাউকে ভয় করিনি, খালি একজনের জন্যই ভয় লাগে। তুমি না উঠলে কাকে বলবো আমি? তুমি ঘুমিয়েই যাচ্ছ, ওঠো না। যেন বধূ ননদিনী পরমাদ করে ও বধূ হে, ননদিনী পরমাদ করে ও বধূ হে, ননদিনী পরমাদ করে ও বধূ হে, ননদিনী পরমাদ করে। যদি দেখে তুয়া সঙ্গে কেমন হইবে রঙ্গে, যদি দেখে তোমার সঙ্গে কেমন হইবে রঙ্গে, যদি দেখে তোমার সঙ্গে কেমন হইবে রঙ্গে, যদি দেখে তোমার সঙ্গে কেমন হইবে রঙ্গে, তবে কি রইতে দেবে ঘরে ঘরে, ননদিনী পরমাদ করে। ননদিনী ননদিনী পরমাদ করে। ননদিনী ননদিনী পরমাদর করে। বারবার ডাকতে ডাকতে ভগবান কৃষ্ণচন্দ্র ঘুম ভাঙলো। উঠিল নাগর বর নিদের আলিসে, উঠিল নাগর বর নিদের আলিসে, ওগোই উঠিল নাগর বর নিদের আলিসে, উঠিল নাগর বর নিদের আলিসে, দুটি আখি ছলো ছলো হিলন বালিশে, দুটি আঁখি চলো চলো হিলন বালিশে। এবার বাহু পসারিয়া ধনী বধূ নীল কোলে, বাহু পসারিয়া ধনী বধূ নীল কোলে, অনিমে খোলোচনে নয়ন দেহারে, অনিমে কোলোচনে নুয়ান ভিতরে। ও বধূ এবার আমাকে বিদায় দিতে হবে, আর থাকলে হবে। তাই যা বেলা হয়ে গেছে, বাড়ি ফিরবো কি করে ভগবান জানে। আমি আর বলিব কি না পারিয়া বিদায় নে, আমি আর বলিব কি না পারিয়া বিদায় নে, সকল গোচর রাঙা পায়, সকল গচর রাঙা পায়। বধূ তুমি তো আমার সবই যেন, তুমি তো আমার সবই যেন, তুমি তো আমার সবই যেন, তুমি তো আমার সবই যেন। বধূ এবার আমায় বিদায় দাও গো, তুমি তো আমার সবই যেন, এবার আমায় বিদায় দাও গো, তুমি তো আমার সবই যেন। ও বধূ আমাকে বিদায় দিতে হবে। দেখি রাই এদিকে এসো।